হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর তোমাদের দাদা ভাই আসছে, তাই আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল মেয়েকে নিয়ে ঘুম থেকে উঠে গেছিলাম, উঠে কলে চলে গেছিলাম ব্রাশ করতে। এই দেখো, ব্রাশ ট্রাশ করে ঘরে সারাদিন যা করি তোমাদেরকে সেটাই দেখাবো। চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো সারাদিন কী করি আমার মেয়েকে নিয়ে আমরা। তো সকাল সকাল কলে চলে এসেছিলাম, এসে মুখ টুখ ধুয়ে তারপর বাড়িতে চলে গেছিলাম। ঘরে গিয়ে মেয়েকে কিছু খাইয়ে আমি খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে তারপরে স্নান করতে চলে গেছিলাম, যেহেতু সকাল সকাল সব কাজ সেরে নেবো ঠিক করেছিলাম। চলো দেখতে থাকো তোমরা। ঘরে চলে এসেছিলাম, বিছানা টিছানা সকালেই তোলা হয়ে গেছিলো। মেয়ে আবার বদমাইশি করে সব নোংরা করে দেয়, দিয়ে খেলা করছিল। তারপরে আমি স্নান করতে চলে যাব, আমি তাই বলছিলাম সাবানটা দাও, আমি স্নান করতে যাবো তো এক্ষুনি। ওর সাবান নিয়ে খেলা করবে, আমি দাঁড়াও স্নান করে আসি তারপরে আমি তোমার সাথে খেলবো মা। বোঝাচ্ছিলাম ওকে। এই স্নান টান করে এই চলে এলাম, এসে এবারে রান্না বসাবো। এই দেখো আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নিচ্ছিলাম। চলো দেখো তোমরা কী রান্না করছি আজকের আমি। তারপর আনাজ টানাজ কাটতে বসে গেছিলাম। এই আনাজ কাটা হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝাল করব, আর এই কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি, ভাত। দেখো তোমরা, এই দেখো উনুনের সামনে গামলা ফেলে দিয়েছি, জল পড়ছে। রান্না করতে বসেছি তাও শান্তি নেই। বৃষ্টি, যখনই রান্না করতে বসেছি তখনই বৃষ্টি চলে এসছে। এই দেখো গামলা পেতে দিয়েছিলাম বৃষ্টি পড়ছিল বলে, তাই বলছিলাম রান্না করতে বসলে বৃষ্টি চলে আসছে খালি। তারপরে ভাত নামিয়ে তারপরে কচু চিংড়ি তরকারিটা করে নিয়েছিলাম। দেখো ভাত হচ্ছে, উনুনেই ভাত করছিলাম, সব রান্না উনুনেই করেছি। কচু আলুর এবার তরকারিটা করবো গাটি কচু দিয়ে। কড়াই গরম হয়ে যাচ্ছিলো, কচু দিয়ে আলু দিয়ে তরকারি করে তারপরে ট্যাংরা মাছের ঝাল বসিয়েছিলাম। এই দেখো রান্না বান্না হয়ে গেছে, আর ব্লগটা কন্টিনিউ করে নিই। চলো দেখো কী কী রান্না করলাম। তো ভাত হয়ে গেছিলো, সব রান্নাই হয়ে গেছিলো, কচুর তরকারি মাছের ঝালও হয়ে গেছিলো। তারপর অপেক্ষা করছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য। বড় মশাইয়ের অপেক্ষা রয়েছি, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কখনো আসবে। বন্ধুরা আমি কি বলবো, আমার মেয়ে খেলা করছে, আমি ওর কাছে গেছি, মা ভাত মাখাই খাই দিই, বলে না। বলি কেন ভাত খাবে না, তো খেয়ে নাও, 12টা তো বেজে গেছে। বলে আমার বাবা আসুক, আমার বাবাকে আমি বলবো তুমি মিথ্যা কথা বললেছো, আর বাবা তোমাকে মারবে। বললাম তো বাবাকে আমি কি মিথ্যা কথা বলেছি, বলছে তাই। দেখো কি বলছে তোমার সময়, খালি সেটা শোনো। হ্যাঁ তো বাবাকে কি বলবি আসলে? আমি কি করেছি, আমি কি মিথ্যা কথা বলেছি? তারপরেও চলে এসেছিলো, ভেবেছিলাম ওর সাথে প্র্যাঙ্ক করবো। ও বুঝতে পেরে গেছে যেহেতু ওকে আমি মারিনি, মিথ্যা কথা বলেছিলাম যে ওকে আমি মেরেছি, তা ও বুঝতে পেরে গেছিলো যে আমি ওকে মারিনি। তো এসে ও মেয়েকে একবার ডাকতে মেয়ে উঠে গেছিলো, কী কী এনেছে মেয়ের আমি তাই দেখছিলাম। বই এনেছিলো, মেয়ের খাবার এনেছিলো, ওইগুলোই দেখছিলাম। তাই বলছিলাম আমি মেয়েকে কিন্তু আমি মেরেছি বলে তুই মারিসনি আমি জানি। এইটা ক্যামেরাটা লাগিয়ে দিয়েছিলাম প্র্যাঙ্ক করবো বলে, কিন্তু হলো না সেটা। তো দেখো কী কী এনেছে, মেয়ের জন্য বিরিয়ানি এনেছিলো, বিরিয়ানিটা নিয়ে মেয়ে বসে পড়লো আগে। তারপরে খাটের উপরে উঠে বসে মেয়ের সাথে খেলছিল, আমি দেখছিলাম ও কী কী এনেছে। এই দেখো বিরিয়ানি এনেছিল, ওর বই, ফল, কতগুলো ফল এনেছিল ওর জন্য, ফল, চকলেটটা আমি আগে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, নাহলে চকলেটটা দেখলে মেয়ে কিছু খেতই না। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার শুতে এসেছিলাম। শুতে গিয়ে আমি থুতু ফেলতে গিয়ে দেখি যে কি একটা জিনিস আমাদের জানলার পেছনে, দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি তারপর ওকে ডাকছিলাম, এই দাও তাড়াতাড়ি আসো, কি একটা দেখলাম।
তারপর ও আর মেয়ে দুজনেই দেখছিল, আর মেয়েকে দেখি ওটা ভয় দেখিয়ে দিয়েছিলাম যে এবার ভাত খাবি না, ওটা কিন্তু চলে আসবে মা। দেখো কি ভয়ানক জিনিস, দেখে ভয় পেয়ে গেছিলাম যে কুমির মতন কি একটা চলে এসেছে, তাড়াতাড়ি আসো। এই দেখো কিরম ভয়ানক জিনিসটা। তারপর তো আমরা তিনজন মিলে দেখছিলাম ওইটা জিনিসটাকে। তারপর ও তাড়ানোর চেষ্টা করছিল, বলছে হুস হুস, তাও যায়নি। তারপর একটা কি ছুটলো ওর গায়ে, ছুটতেও তাড়াতাড়ি চলে যাচ্ছিলো ভয়তে, ও ভয় পেয়ে গেছে। আর লেজটা কি বড় দেখো গাইস, কি ভয়ানক জিনিস। ও দেখে যেন হাত পা শিরশির করছিল আমার। তাড়াতাড়ি করে ফোনটা নিয়েছিলাম, ওটা দেখে এই দেখো মেয়ের পুতুল দিয়ে ওকে তাড়াচ্ছিল। ফোনটা নিয়ে তাড়াতাড়ি এসেছি, দেখে আমি ভিডিওটা করি, কি এমন কত বড় লেজটা দেখো। আবার আমার কি ভয় লেগে গেছিলো যে যদি ঘরে চলে আসে, তা বলে না না ঘরে আসবে না। এই দেখো ওখানে বসেছিল। তারপরে আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে ওইটা দেখার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আর আমাদের ঘরে যেহেতু লাইটটা খারাপ আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার রেডি হয়ে বাইরে এসে ভিডিওটা আবার চালু করেছি। যাচ্ছিলাম এক জায়গায়, ও বললো চ অনেক দিন পরে এসেছি, একটু ঘুরে আসি, চ। একটু চা পা খেলাম, একটু কেক খেলাম। আমার ফোনটা একটু দিয়েছিল দোকানে, তাই ও দেখছিল দাঁড়িয়ে ওখানে মাছ দেখছিলো। বলছি কী দেখছো? বলে মাছ দেখছি। মাছ দেখছিল। চলো তো, দেরি হয়ে যাচ্ছে, বাড়ি আস্তে আস্তে আবার রাত্রির হয়ে যাবে, দাঁড়িয়ে মাছ দেখছে, চলো দাঁড়িয়ে বলতে আবার তাড়াতাড়ি যাচ্ছে। এই দেখো हर दफा चाहिए तू है तो मुझे फिर और क्या चाहिए तू है तो। তারপরে মেয়ের বায়না ওই ফুলটা নেবে গাছের, মেয়েকে তাই পেরে দিচ্ছিল, পেরে তারপরে আমাকেও দিয়ে যাই। দেখো একটু আমাকে প্রপোজ করে নিল, একটু হাসতে হাসতে দুজন মিলে যাচ্ছিলাম। এই গরু দুটোকে দেখে মেয়েকে বলছিলাম পা বললো রাধে রাধে, নমস্কার করে নিলাম একটু। মেয়ে বললো রাধে রাধে হরে কৃষ্ণ, চলো এবারে গরু দেখলে বলবে রাধে রাধে। মেয়ে বলে হ্যাঁ মা রাধে রাধে। তাই হাসতে হাসতে আমরা সবাই মিলে तू मेरा दिल तू मेरी जान Oh, I love you, Daddy. तू मासूम तू शैतान। আমরা চলে এসেছিলাম, একটু বাইরে চা খেয়ে নিয়েছিলাম, কেক কিনলো, ঘরে গিয়ে এনে কেকটা খেয়েছিলাম। আমার ফোনটা একটু চিকিৎসা হচ্ছিলো, এই যে আমার ফোনটার জন্য আমার ভালো লাগছিলো না যে ফোনটার সাথে কী কী হচ্ছে। তো চিকিৎসা করে তারপর অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে। এই দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, অন্ধকারও হয়ে গেছিলো, তাই বাড়ি যেতে ভয় লাগছিলো ওকে। তাই বলি যেখানে গ্রামের দিকে বাইরে আলো নেই তাড়াতাড়ি যাবে বাড়ি। তারপর দুটো কেক এনেছিলাম, ঘরে এসে খেয়ে নিয়েছিলাম। আর ওর বাবাকে খাই দিচ্ছিলাম বলে ওর মেয়ে রাগ করছিলো যে তুমি কেন মায়ের হাতে খেলে, এই নিয়ে রাগ করছিলো। ওর বাবা বলছে ঠিক আছে মায়ের হাতে খাবো না, মায়ের কেক আমি ফেলে দিয়েছি। ঢং করছিলো বাবা আর মেয়ে মিলে, আজ খাও না কেকটা, একবার খেতে নেই একবার খাও। মেয়েটা খেতেই দিচ্ছিলো না, তারপর একটুখানি নিল। আমার মেয়ে কাঁদছিলো বলে ওর মিচি বোঝে না, আমি ফেলে দিয়েছি কেক। মেয়েটা খেতেই দেয় না আমার হাতে কোনো জিনিস, খালি ওর হাতে জিনিস খাবে আর ওর বাবা ওর সাথেই খেলবে। আমার সাথে যদি গল্প করে ওর রাগ হয়। এই দেখো আমার কেকটা খাওয়া গেছে, ওর বাবা তখন বলে যে তোর জন্য একটা গিফট আছে। আমি কী গিফট? বলে ছ তোকে দেখাবো আমি। এই দেখো কী দিচ্ছে আমাকে। मैं तो तेरे ढंग में ढल चुकी हूँ, बस तेरी बन चुकी हूँ। मेरा मुझ में कुछ नहीं, सब तेरा सब तेरा। তো
তো আমি অল্পতেই খুশি, কানটা খালি ছিল বলেও খেয়াল করে আমার জন্য একটা কানের এনে পরালো। আমি এতে অনেক খুশি। ওই যে কানেরটা পরিয়ে দিচ্ছ আমাকে, আমি রেকর্ডিং করছিলাম তখন। এই দেখো, हाथों में है हाथ तेरे, है जीना हमें साथ तेरे, नाम पे तेरे ये कोई दिल बेकाबू कर गया और इश्क दिल में भर गया।